আমরা অভিজ্ঞ মুআল্লিম ও গাইড দ্বারা হারাম শরীফের অতি সন্নিকটে থাকা, খাওয়া ও সহি শুদ্ধভাবে হজ উমরা পালনে অঙ্গীকারবদ্ধ। মান্নান হজ গ্রুপ, আজই বুকিং করুন। অন্যান্য সেবা সমূহ টিকিট, ভিসা, মেডিকেল ও ট্যুর পরিচালনায় মান্নান এয়ার ইন্টারন্যাশনাল। আসসালামু আলাইকুম। মান্নানের ইন্টারন্যাশনাল রাতের সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইমরুল কায়েস। প্রথমেই থাকছে সংবাদের প্রধান শিরোনাম। পল্লবী থানায় পিটিয়ে হত্যা মামলায় ৩ পুলিশকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। করোনা ভাইরাসে দেশে আরো ৪১ জনের মৃত্যু। ইউএনও ওয়াহিদার উপর হামলার মদতদাতাদের শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। করোনার ধস এখনো কাটিয়ে উঠতে পারেনি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। সন্ত্রাস ও মাদকে জড়িতদের আওয়ামী লীগের স্থান নেই বলে জানিয়েছেন মির্জা আজম এমপি। বেনাপোলে পাসপোর্টধারী যাত্রীদের হয়রানিকালে ৬ প্রতারক আটক। হবিগঞ্জের চুনারুঘাটে মাদক বিরোধী সচেতনতামূলক সভা। চোদ্দ বছরেও কমলনগরে হয়নি ইউনিয়ন পরিষদের ভবন। দর্শক, এতক্ষণ দেখলেন সংবাদের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। সাড়ে ৬ বছর আগে থানায় নিয়ে গাড়ি চালক ইশতিয়াক হোসেন জনিকে পিটিয়ে হত্যা মামলায় পল্লবী থানার ৩ পুলিশ সদস্যকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। রায় বলা হয়েছে, পল্লবী থানার এসআই জাহিদুর রহমান খান, এএসআই রাশিদুল ইসলাম, এএসআই কামরুজ্জামান মিন্টুকে যাবজ্জীবন সাজা খাটার পাশাপাশি ১ লাখ টাকা করে অর্থদণ্ড দিতে হবে, যা দিতে না পারলে আরো ৬ মাস জেল খাটতে হবে তাদের। অর্থদণ্ড ছাড়াও নিহতের পরিবারকে ২ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে আসামি পক্ষকে। ক্ষতিপূরণের এই টাকা আসামি পক্ষ ২ মাসের মধ্যে পরিবারকে দিতে হবে। তবে এই ক্ষতিপূরণ টাকার প্রশ্নে কোনো ধরনের আপিল করা চলবে না। ঢাকার মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েস বুধবার আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। যশোরের বেনাপোলে পাসপোর্টধারী যাত্রী হয়রানিকালে ৬ প্রতারককে আটক করেছে পুলিশ। বেনাপোল ইমিগ্রেশন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন ইয়াসিন, জসিমউদ্দিন, পাবেল সর্দার, শফিকুল ইসলাম, লুলু সর্দার ও মুসলিম হোসেন রকি। তাদের বাড়ি বেনাপোলের সাদিপুর ও দুর্গাপুর গ্রামে। আজ বুধবার দুপুরে পুলিশ সুপারের সভাকক্ষে প্রেস ব্রিফিংকালে পুলিশ সুপার আশরাফ হোসেন বলেছেন, পাসপোর্ট যাত্রীদের সহজে ভারত গমন এবং মানি এক্সচেঞ্জ সহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতিনিয়ত অর্থ হাতিয়ে নিয়েছে এই চক্র। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে কয়েকজনকে জিম্মি করে প্রাণনাশেরও হুমকি দিয়েছে এই চক্র। চিকিৎসার জন্য অনেক যাত্রী কিন্তু ইন্ডিয়াতে যাচ্ছেন, ব্যবসায়ীরাও যাচ্ছেন। তো এই ধরনের যাত্রী ইদানিং আমরা কয়েকটি খবর পেয়েছি মানে যে তারা দুর্ভোগের শিকার হয়েছে। কিভাবে? যে তাদেরকে কিছু প্রতারক চক্র বা জিম্মিকারী অথবা ছিনতাইকারী চক্র তাদেরকে ইন্ডিয়া যাওয়ার কাজটি সহজ করে দিবে, বা যে মানি এক্সচেঞ্জ করে দিবে, বা অফিসিয়াল কাজটা অল্প সময় করে দিবে, এই প্রলোভন দিয়ে তাদেরকে কোথাও একটি জায়গায় নিয়ে তাদের কাছ থেকে সর্বস্ব লুটিয়ে নেয়, লুটে তারা চলে যায়। তাদের টাকা পয়সা, পাসপোর্ট, ভিসা সব নিয়ে চলে যায়। তো এই চক্রকে আমরা ধরতে সক্ষম হয়েছি। এই চক্রের মধ্যে যদিও আরও সদস্য থাকতে পারে, ইতিমধ্যে আমাদের হাতে ৬ জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকি যারা এখনো ধরাছোঁয়া বাইরে আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। হবিগঞ্জের চুনারুঘাটে মাদক বিরোধী সচেতনতামূলক ফিট সভা অনুষ্ঠিত হয়েছে।
একটি পরিবার থেকে পুরো দেশ, মাদক মুক্ত বাংলাদেশ। এই স্লোগানে চুনারুঘাট থানা পুলিশের আয়োজনে সকালে উপজেলার চাঁদপুর ও রামগঙ্গায় পৃথক দুটি চা বাগানে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ, আরো উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শামসুন নাহার চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক। এই হবিগঞ্জ জেলা যত চা বাগান আছে প্রত্যেকটা চা বাগান আমি পরিচালনা করব। মাদকমুক্ত চা বাগানে মাদকমুক্ত পরিবারের সন্ধানে আমার যে স্লোগান হচ্ছে চা বাগানে মাদকমুক্ত পরিবারের সন্ধানে। এখানে আছে আমার একটি পরিবার থেকে পুরো দেশ, মাদকমুক্ত বাংলাদেশ। আমরা পরিবার থেকে যদি শুরু করি তাহলে আমরা পুরো বাংলাদেশকে মাদকমুক্ত রাখতে পারবো। আর আমার পরিবারের সকল সদস্য যদি মাদকমুক্ত থাকে, আমার বাংলাদেশের যতগুলো পরিবার আছে সকল পরিবার যদি এইভাবে ওয়ান বাই ওয়ান আস্তে আস্তে একটা একটা করে করে দিই, সবাই মাদককে পরিহার করতে পারি, সকল পরিবারের যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আসবে, আমাদের সন্তান সন্ততি আসবে। সভাপতিত্ব করবেন আমাদের অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান। মোটিভেট করে ওদেরকে মাদকমুক্ত রাখা যায়, সেই লক্ষ্যেই স্যারের একটা নতুন প্রোগ্রাম। আমাদের পঞ্চায়েতে আমরা সবসময় একটা জিনিস বলি যে মাদক থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এবং মাদক আমাদের ছেলেপেলে যতটা না মাদকে যুক্ত থাকে, বাইরের থেকে লোকজন এসে আমাদের এখানে ছেলেপেলে আসে, তাদেরকেও এই দিকে আকৃষ্ট করে ফেলে। আমাদের শ্রমিকদের এখন দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি, সাথেই থাকুন। নকশি কাঁথা, শাড়ি, থ্রি পিস ও পাঞ্জাবি সহ সকল প্রকার পণ্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান, যা নিজস্ব কারিগর দ্বারা নিখুঁতভাবে হাতের তৈরি। প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র 168 আটলান্টিক ওয়াজউদ্দিন টাওয়ার, তৃতীয় তলা, হাতিপুর, ঢাকা 1205। অনলাইন ও ওয়েবসাইট ভিজিট করুন। মোবাইল 0171411977। মান্নান মাউন্ট বাই PEHD ফাউন্ডেশন। বিজ্ঞাপনের পর ফিরে এলাম সংবাদের পরবর্তী পর্ব নিয়ে। 315 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে গঠিত কমলনগর উপজেলা। লোক সংখ্যা প্রায় 2,22,915 জন। প্রশাসনিক পুনর্বিন্যাস জাতীয় কমিটির 93তম সভায় লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলাকে বিভাজন করে কমলনগর নামে দেশের 472তম উপজেলা গঠনের প্রস্তাব করা হয়েছে। 2006 সালের 20 সেপ্টেম্বর কমলনগর উপজেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। 14 বছর পেরিয়ে গেলেও এখনো 9টি উপজেলার 6টিতে নেই কোনো ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন। কোন রকম ভাবে ভাড়ায় চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম। কমলনগর উপজেলা রামগতি উপজেলা থেকে ভিন্ন হওয়ার পরে আমাদের এই ইউনিয়ন সাবেক 5তম সরকারদের ইউনিয়ন থেকে নির্বাচন হয়েছিল 2011 সালে। আমাদের এই ইউনিয়ন পরিষদের সাবেক যে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনটি ছিল, সেটা বর্তমানে 8নং সরকারের ইউনিয়নে স্থলাভিষিক্ত হওয়ার কারণে আমাদের 9 নং পুরগঞ্জ ইউনিয়ন পরিষদ সরকারের কোনো ভবন নেই। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট বিনীতভাবে অনুরোধ করব, ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম পরিচালনা করার জন্য, বিশেষ করে গ্রাম আদালত পরিচালনা করার জন্য একটা সরকারি ভবন অবশ্যই প্রয়োজন। এবং পুরগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানাবো যেন 9 নং পুরগঞ্জ ইউনিয়ন পরিষদ এখানে একটা সরকারি ভবন দেওয়া হয়। ধন্যবাদ। বিভিন্নভাবে বরাদ্দ পাই, এই বরাদ্দগুলো দিয়ে উন্নয়নমূলক কার্যক্রম চলে। যদি আমাদের এই ইউনিয়ন পরিষদের জন্য ভবন নির্মাণ করা যেত, তাহলে জনগণ আরো সহজে ওয়ান স্টপ সার্ভিস পেত। কিন্তু এই ভবনের জন্য আমরা ইতিমধ্যে অনেক চেষ্টা করেছি জমি নেওয়ার জন্য, অনেক জায়গায় কথা বলেছি, কিন্তু জমির এই অঞ্চলের জমির দাম বেশি হওয়ার কারণে কেউ জমি দিতে অপারগতা প্রকাশ করছে, এবং ইউনিয়ন পরিষদের ওই রকম কোনো সক্ষমতা নেই যে জমি ক্রয় করে হলো বা কোনোভাবে সিস্টেম করে এই ভবন নির্মাণ করবে। এই অবহেলিত জনগণের জন্য যদি সহজে সুলভে এই সেবা সরকার দিতে চায়, তাহলে আমি সরকার বাহাদুরকে অনুরোধ করব যে কোনো একটা নতুন প্রক্রিয়া বা প্রসেস বের করে কীভাবে জমি সহ
জমি কেনার টাকা সহ ভবন বরাদ্দ দেওয়া যায়, তাহলে জনগণ ইহার সুফল ভালো। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার কারণ এবং হামলায় মদতদাতাদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বিএনপির সাংসদ হারুনুর রশিদের করা এক সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে যারা জড়িত, তদন্তে যার নাম আসবে, যে জড়িত সে কে কি করে আমি সেটা দেখতে চাই না, আমরা তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিচ্ছি। এদিকে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরো 41 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 1827 জন। বুধবার বিকেলে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে এই সর্বশেষ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, সকাল 8টা পর্যন্ত শনাক্ত 1827 জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা 3,31,078 জন হলো। আর গত একদিনে মারা যাওয়া 41 জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসের মোট মৃত্যুর সংখ্যা 4,593 জনে দাঁড়ালো। করোনাকালে ব্যবসায় ধস থেকে বাদ পড়েনি কোনো ব্যবসায়ীরা, এমনকি বিয়ের বাজারেও নেমেছে ধস। এলিফ্যান্ট রোডে ঐতিহ্যবাহী বিয়ের শেরওয়ানি ও অন্যান্য সামগ্রীর দোকানগুলোতে প্রতি বছর এ সময় বেচা কেনার প্রায় আমেজ জমে থাকে, অথচ এবছর এর সম্পূর্ণ ভিন্ন চিত্র। দোকান একদম ক্রেতা শূন্য, বিক্রির কোনো আশ্বাস পাচ্ছে না বিক্রেতারা। প্রণোদনা আর ক্ষুদ্র ঋণের অভাবে অনেকেই ছেড়ে দিচ্ছেন দোকান, আবার অনেকেই ছাঁটাই করছেন কর্মচারী। অনিশ্চয়তার মধ্যে দোকান মালিক ও কর্মচারীদের ভবিষ্যৎ। তাদের দাবি, কমিউনিটি সেন্টারগুলো যদি খুলে দেওয়া হয় তাহলে ব্যবসা আবার শুরু হবে। না, আমরা বেতনটা ঠিক মতো পাচ্ছি না। আমরা 70% স্যালারি দিচ্ছি, আমাদের দোকানের সেল খুবই খারাপ, এই কারণে 70% বেতন দিচ্ছে। আমরা মনে করি যে রুম ভাড়া চালাইতে অনেক কষ্ট হচ্ছে, আমাদের রুম ভাড়া ফুল দিতে হচ্ছে, খাওয়ার টাকা কোনো কম দিচ্ছে না, খুবই কষ্ট হচ্ছে। যারা স্টাফ ছোটোখাটো বেতনের চাকরি করি তারা আসলে পরিবার নিয়ে থাকা প্রচুর কষ্ট। যেখানে বেতন পেতাম হয়তো 10 থেকে 12,000 টাকা, সেখানে বেতন পাচ্ছে এখন হয়তো 6 থেকে 7,000 টাকা। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, সন্ত্রাস ও মাদকে জড়িতদের আওয়ামী লীগে স্থান নেই। বুধবার দুপুরে মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বালিজুড়ি বাজারস্থ দলীয় কার্যালয়ের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ এক অতপ্রতভাবে আপনি ত্যাগ হয়ে গেছে। এই আওয়ামী লীগ না থাকলে, শেখ হাসিনা না থাকলে বাংলাদেশের অস্তিত্ব কিন্তু থাকবে না। আমার বক্তব্য আছেন, এই কারণে আপনারা সবাই সজাগ থাকবেন। 2021 সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের ঐতিহাসিক শান্তি চুক্তির মধ্যস্থতা করে তিনি এই পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন। এবার এই পুরস্কারের জন্য ট্রাম্পের নাম প্রস্তাব করেছেন নরওয়ের রাজনীতিবিদ ট্রিবিং জেন্টে। গত 11 আগস্ট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হন সংযুক্ত আরব আমিরাত। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি, সাথেই থাকুন। ভ্রমণ হবে আরো নিরাপদ। ট্রাভেল উইল বি সেফার। মান্নান এয়ার ইন্টারন্যাশনাল প্যাকেজ ট্যুর দেশ ও বিদেশ। প্যাকেজ ট্যুরস হোম অ্যান্ড অ্যাব্রড। Thailand, Singapore, Malaysia, Dubai, or India. Domestic and international air tickets. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত একটি প্রতিষ্ঠান। An institution approved by the government of the People's Republic of Bangladesh. মান্নানিয়া ইন্টারন্যাশনাল 168 আটলান্টিক ওয়াজুদ্দিন টাওয়ার, তৃতীয় তলা, হাতিরপুল, ঢাকা। মোবাইল 01714119771 01714119771। দর্শক, বিজ্ঞাপনের পর ফিরে এলাম সংবাদের বাকি পর্ব নিয়ে। তিন ম্যাচ টি-20 সিরিজের প্রথম 2 ম্যাচ হেরে সিরিজ হেরেছে সফরকারী অস্ট্রেলিয়া।
তাই শেষ ম্যাচটি ছিল নিয়ম রক্ষার মাত্র। তবে শেষ ম্যাচে জিতে টি-20 র্যাঙ্কিং এর শীর্ষস্থান পুনরুদ্ধার করল অজিরা। মঙ্গলবার রাতে সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে 5 উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া। এই ম্যাচ জিতে একই সঙ্গে রেখেছে আইসিসি টি-20 র্যাঙ্কিং এর শীর্ষ স্থান। প্রথম 2 ম্যাচ জিতে একদিনের জন্য র্যাঙ্কিং এর শীর্ষ স্থানে উঠেছে। দর্শক, এতক্ষণ দেখলেন মান্নান এয়ার ইন্টারন্যাশনাল রাতের সংবাদ। এছাড়াও আমাদের সকল সংবাদ দেখুন এমটিভি বাংলার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, টুইটার সহ সকল সোশ্যাল মাধ্যমে। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করে সাথে থাকুন। আমরা আছি সর্বত্র সব সময়। যে কোনো তথ্য জানতে ও জানাতে ফোন করুন 0184223631 এই নাম্বারে। এছাড়া ইমেল করুন mtvbdinfo@gmail.com। সংবাদের প্রধান শিরোনাম জানিয়ে বিদায় নিচ্ছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পল্লবী থানায় পিটিয়ে হত্যা মামলায় 3 পুলিশকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। করোনা ভাইরাসে দেশে আরো 41 জনের মৃত্যু। ইউএনও ওয়াহিদার উপর হামলার মদতদাতাদের শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। করোনার ধস এখনো কাটিয়ে উঠতে পারেনি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। সন্ত্রাস ও মাদকে জড়িতদের আওয়ামী লীগে স্থান নেই বলে জানিয়েছেন মির্জা আজম এমপি। বেনাপোলে পাসপোর্টধারী যাত্রীদের হয়রানিকালে 6 প্রতারক আটক। হবিগঞ্জের চুনারুঘাটে মাদক বিরোধী সচেতনতামূলক সভা। 14 বছরেও কমলনগরে হয়নি ইউনিয়ন পরিষদের ভবন।